পারি। ওকে। আচ্ছা। ওকে। তো প্রথমত আপনার লজিক মানে আপনি যদি জানেন, আর ভয় ভয় হুম। পাওয়ার কোনো কারণ নেই, ব্যালেন্স দিলে আমার যাবে, ঠিক আছে। কয়েকটা মার্কেট লোন, ইউরো ইউএসডি বললেন না? আচ্ছা, ইউরো ইউএসডি মার্কেটের, ইউরো ইউএসডি, ইউরো ইউএসডি নেওয়া শেষ। মেসেজ করে কি আর হচ্ছে ইউরো জিবিপি ফিক্স টাইম, তার কি ই ওপেন হয়েছে আর কি। বাইনারি দেখতে হবে। হট ইউএসডি, হটক্যাট। আচ্ছা, হয়েছে দুই একটা নিল হয়েছে। আচ্ছা ওকে, এটা হচ্ছে ব্যাড মার্কেট। তবে এই মার্কেটে আপনাকে একটা এটা এই একটা পদ্ধতি আপনাকে বলছিলাম। আচ্ছা ওকে, 5 মিনিটের। আপনার যে ইচ্ছা আপনি সেটা সেটা এটা আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। না না, ওই যে আপনি এখন বললেন যে যে ব্যাড মার্কেটে ট্রেড করার ইয়া, ওইটা তো 5 মিনিটের না? হুম, আচ্ছা, আহ, মার্কেটের ট্রেন্ডটা দেখেন তো একটু। আচ্ছা, ঠিক আছে, বলেন। দেখাচ্ছে আপনাকে প্রপারলি টেন্ট। এটা হচ্ছে মার্কেট টেন ডাউন, মানে মেজর টেন ডাউন ডে, আর মাইনর রেঞ্জিং ছিল, মার্কেট ব্রেক করছে। এটা কি ব্রেকারও টেন নেওয়া যায়? না না, এখানে এখানে রিট্রেসমেন্ট আসার সম্ভাবনা থাকে তো, ওই জন্য যদি সেকেন্ড ব্রেক করে তাহলে আমরা নিতে পারি ডাউন ট্রেন দিয়ে। বাট ফ্যাক আউটে ট্রেড নেওয়া যাবে যদি আরো একটু উপরে যায়, মার্কেট ক্লোজ দেয় আর কি। আচ্ছা, এটা মার্কেট খারাপ। আচ্ছা, ক্লাস শেষে আপনার সাথে কিছু কথা আছে। এখানে এখানে না, এখানে ওকে ফাইন। আমি দেখতেছি মানে একটা দুইটি স্ট্র্যাটেজিতে উপরে ট্রেড নিবো আর কি, কারণ মার্কেটে তো অনেকগুলো স্ট্র্যাটেজিতে ট্রেড পাওয়া যায়, বাট একটা দুইটা ফলো করি। এখানে একটু থাকেন, মার্কেট এটাতে একটু থাকেন। এটা 5 মিনিট ক্যান্ডেল দিছেন? হ্যাঁ, 5 মিনিটের ক্যান্ডেল। আচ্ছা, 1 মিনিট একটু সুইচ করেন তো ভাই। হুম, একটু জুম ইন করেন। 5 মিনিটে বায়ার প্রেশার আছে, হিউজ হিউজ হচ্ছে এখানে আমাদের, বাট অপর মার্কেট অলরেডি অনেক উপর চলে গেছে। ঠিক আছে, এখানে 5 মিনিট ট্রেড করতে পারে, 1 মিনিটও করতে পারে। 5 মিনিট বলে 5 মিনিট করবো, 1 মিনিট বলে 1 মিনিট করবো। হুম, 1 মিনিটে আপনি দেখেন, 1 মিনিট যদি 5 মিনিটে মার্কেট অনেকটা ক্লিয়ার, 1 মিনিট একটু দেখেন। আমি 1 মিনিট বলি আপনি। 1 মিনিটে এখানে হচ্ছে বাইরের প্রেশার আছে, আর এখানে বায়ার হুম, পুশ, রিয়েল মার্কেট তো বায়ার এখানে পুশ এই করছে। এই ক্যান্ডেলটার উপর ভিত্তি করে দেখ ট্রেড নেওয়া যায় কিনা, যদি আপনি আপনি যদি মার্কেট চান, উপরে যায়। তাহলে এখানে 5 মিনিট ট্রেড নিতে পারেন। আচ্ছা, এখানে 5 মিনিট একটা আপ ডিরেকশনের ট্রেড নিন তো। ক্যান্ডেলটা এখন ক্লোজ হয়নি না?
এটা হচ্ছে আমাদের 5 মিনিটে। 1000 ডলার। আমরা এখন অন্য পেয়ারের আচ্ছা, এবার স্পেস ইউজ করি। twist করেন। আপনার কোনো পছন্দের পেয়ার আছে? আমি বেশিরভাগ ইউএসডি আর হচ্ছে যে কি এই তো এগুলাতে ট্রেড করি, ইউএসডি জেপিওয়াই এগুলাতে ট্রেড করি। আপনি একটা পেয়ারে কতক্ষণ থাকেন? মানে দুইটা পেয়ার নিয়ে এই সব কাজ সময় করেন? এই দুইটা পেয়ার ইউএসডি ইউরোজিপি এগুলো থাকি, আর মানে ইউএসডি কতক্ষণ জেপিওয়াই থাকেন আনুমানিক? একটা পেয়ারে কতক্ষণ থাকেন আপনি? এক 1 ঘন্টা 2 ঘন্টা থাকি অনেক সময় দেখা যায়। এই জন্য মার্কেট এটা এই জন্যই মূলত আপনার হ্যাঁ। ট্রেড গুলো ব্যাড হয়, কারণ একটা পেয়ারে এতক্ষণ থাকা যাবে না। থাকা যাবে, সব পেয়ারে ওয়াচ করতে হবে আপনাকে। মাঝে মধ্যে আপনি প্রফিট ঠিকই করেন। সমস্যা হচ্ছে উম, আপনি একটা পেয়ার যখন থাকেন, সব পেয়ার তো একরকম ভলিউম থাকে না মার্কেটে। থাকে না থাকে না। অ্যাকচুয়ালি এটা আমাদের ফিনিশ হোক, পরবর্তী এটা আপনি সিদ্ধান্ত নেবেন কি। আমি আমি আপনাকে এক্সপ্লেন করছি অবশ্য। ওকে, এটা এখানে কি একেবারে ট্রেড নেওয়া লেভেলে যায়? ক্লোজ দিছে না, 5 মিনিটে ক্যান্ডেলটা লেভেলে ক্লোজ দিছে না। আচ্ছা, এটা লেভেল না, সামথিং গ্যাপ আছে এখানে কি ট্রেড নেওয়া যায়? এই পরটা কি? আচ্ছা, এটা তো অ্যাভয়েড করছে এখানে আমাদের। এখানে একটা আপে ক্যান্ডেল ক্লোজের পরে একটা আপে ট্রেড নেওয়া যেতে পারে। আপে? হ্যাঁ, ওকে। ক্যান্ডেল ক্লোজ হোক তারপর আমি বলবো আপনি এখানে একটা দিয়ে। যদি আবার এখানে হয়তো দেখা গেছে সামথিং রিট্রেসমেন্ট দিয়ে দিতে পারে 2 একটা ক্যান্ডেল, আবার আচ্ছা, ওটা পরবর্তী আবার সমস্যা নাই। আপে দেওয়া যদি লেভেলের উপর ক্লোজ দেয় মার্কেট তাহলে আপে ট্রেড নিবে, আদারওয়াইজ বাদ। দেখেন, চান্সেস থাকতেও পারে ব্রেকআউটের। নিব নিব। দেন দেন ট্রেড নিয়ে নেন। আহ, হ্যাঁ নেন। ওকে, এটা হচ্ছে অলমোস্ট আপনার এখানে সেলিং একটা পুশ হয়েছে এখানে আমাদের। হুম। আর স্ট্রং সেলার্স। হুম। আর এটা হচ্ছে অলরেডি বাইনটি আমাদের হয়ে গেছে এখানে অলরেডি। আমি অন্য একটা পেয়ার ট্রাই করি। এটা এটা হচ্ছে আপনার অটক্যাট। অটক্যাটে হচ্ছে দেখা যাচ্ছে মার্কেট এখন অফের হচ্ছে মার্কেট আপনার। বেশি বেঠে। আচ্ছা, অটক্যাট বার, তাহলে হচ্ছে আমরা অন্য একটা পেয়ার এখানে সার্চ করতে পারি। তা হচ্ছে আপনার পছন্দের পেয়ার, এখানে রিয়েল পেয়ার আসলে আহ আর প্রথম যেটা নিছি ওটা ধরো যদি লেভেলের উপর ক্লোজ হতো তাহলে 5 মিনিট ট্রেড নিয়ে নিতাম, এখন খেয়াল করিনি আর কি। আচ্ছা, ওকে, সমস্যা সমস্যা নাই। নেই। মার্কিং, এটা হচ্ছে শর্ট তুলেছে অটক্যাট। আচ্ছা, ইউএসডি জ্যাপি ভাই, এটা হচ্ছে প্রফিট হয়েছে আপনার, আর এটা হচ্ছে আপনার লসে আছে। এটা প্রফিট হবে না, এটা লসে থাকবে। উম এখানে কি ট্রেড নেওয়া যায়? দেখেন এখানে প্রেশার একটা আছে। ডাউন নেওয়ার প্ল্যান, ডাউন একটু ট্রেড এন্টিটা একটু তো উপরে উপরে বেড়াইতো। উপরে পড়লে মার্কেট, হ্যাঁ উপরে দিতে পারলে প্রফিট সম্ভাবনা ছিল আর কি। ওকে, এখন এখানে আপনি ট্রেড প্লেস করলে অলরেডি আপনার কথা মতো। তো এখানে হচ্ছে সেলারের প্রেশার আছে, হিউজ একটা। হুম, আর এখানে হচ্ছে মার্কেট অলরেডি হচ্ছে আমাদের মার্কেট ডাউন চলে আসছে ভালো একটা ভলিউমের কারণে। ওকে। এখানে এই পেয়ারে এটা যদি একটা রেড ক্যান্ডেল হয় পরবর্তীতে একটা রেড ক্যান্ডেল আশা করা আচ্ছা, যায়, তো যদিও এই লেভেল এই- আছে। আচ্ছা, এই পেয়ারে কি আপনি এটা হচ্ছে 5 মিনিটের পেয়ার। ওকে, 5 মিনিটের। 5 মিনিট এটা প্রফিট। এটা হচ্ছে বায়ার রিজেকশন আফটার দ্য ব্রেকআউট মোমেন্টাম। মোমেন্টাম ফিল আপ, এখানে এখন ট্রেড নেওয়া উত্তম। মার্কেট লেভেলটা ইয়ে করে ফেলছে, লেভেল টাচ করে টাচ করে ফেলছে। এবং এখানে প্রেশার হুম, আছে। প্লাস পয়েন্ট হচ্ছে এখানে আপনার যে বিষয়টা ঘটে, যে আফটার দ্য ব্রেকআউট, অর্থাৎ আফটার দ্য ব্রেকআউট পরে চান্স থাকতে পারে, ব্রেকআউটের পরে মার্কেট হ্যাঁ রিভার্সালের একটা চান্স থাকতে পারে। রিট্রেসমেন্ট, হ্যাঁ ওকে, রিট্রেসমেন্ট দিয়ে দেয়। এবং হচ্ছে ম্যাক্সিমাম টাইম এখান থেকে রিভার্স দেয়, বাট যদি প্রেশার থাকে রিয়েল মার্কেটের ক্ষেত্রে এরকম হয়ে থাকে। বাট এরপর ট্রেড নেওয়া না, বা এখানে বাইরের কি রিজেকশন কেন আছে। ওকে, আর এইটার ব্যাপারে আপনার মতামত কি? সাপোর্টে সাপোর্টে ট্রেড করি না, কারণ হচ্ছে যে অনেক সময় ওই যে লং টার্ম ওয়েট করতে হয়, প্লাস যদি ডোজি দিয়া মার্কেট অনেক সময় লস হয়, ওই ক্ষেত্রে বেশি আচ্ছা, প্যারা। এটা একটা জোন, তবে এখানে ডাউন ট্রেন্ডের মার্কেট ট্রাই করছে। আপনি কি এরপর একটা ডাউন ট্রেড নিয়ে ইভেন 5 মিনিটের জন্য? এখানে 5 মিনিটের জন্য ডাউনের যদি ট্রেন অনুযায়ী দেওয়া হয় তাহলে নেওয়া যায়। 5 মিনিটের জন্য ডাউনের ট্রেড দিয়েন তো। আচ্ছা, 5 মিনিট যদিও আমাদের আমার হচ্ছে লস। 5 মিনিটের জন্য যেটা আমাদের এখানে 4,000 লস, এখানে হচ্ছে আমি
$10 করে দিব। 5 দিনটা নিও, ওকে, ফাইভ আপনি ফাইভ দিনটা আমি। মিনিটে কত কত ডলার নিয়েছিলেন ভাই? আচ্ছা, ওইটা ছিল আমাদের $4,000 ট্রেড ছিল। এটা আমি 10, এটা আমার ওয়ান্টিটা আমাদের লেট হয়ে গেছে, এটা 1,000 পড়ছে, এন্ট্রিটা ভাগ্য আর ভালো একটু হয়েছে। আচ্ছা, ওকে, উপর এন্ট্রি গেলে আমি ঠিক আছে। এখানে হচ্ছে আপনার অলমোস্ট দিয়ে দিব $9,000। ওকে, 5 মিনিট আমি লোয়ার করলাম। এখানে $9,000 এখানে কাউন্টেড 5 মিনিটের আমার এখানে থাক। আচ্ছা, আর এইটারটার আপনি হয়তো ভুলে গেছেন, হয়তো কোনো কিছু ভুলে গেছেন এখানে। এখানে টের আপনার ঠিক ছিল, সব 100%-এর মধ্যে, হ্যাঁ, মার্কেট যদি কেউ 100% না, কিন্তু এখানে একটা হুম। প্যাটার্ন আছে। আপনি কি প্যাটার্নটা বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, প্যাটার্ন আছে, হ্যাঁ, হেড এন্ড শোল্ডার প্যাটার্ন আছে একটা। ওকে, হেড এন্ড শোল্ডার কি প্যাটার্ন? কারণ হুম। সাধারণ সাধারণ লজিক মতে মার্কেট এখান থেকে হায়ার এ যায়, আবার লোয়ারে যায়, উপরে যায়। এটা একটা জোন অ্যাক্টিভ হয়, হুম, যখন আপ ট্রেন্ডটা কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম টাইম এটা ঠেকায় দেয়। এখানে কি আপ ট্রেন্ডটা এখানে কি আমাদের, ঠেকাই দেয়, হ্যাঁ। আর এখানে প্রেসারও আছে হুম, হিউজ একটা। ওই ক্ষেত্রে এখানে কিন্তু বাই, ফিফটি ফিফটি চান্স থাকে না ভাই? এটা হচ্ছে কি 50 চান্স, এবং এখানে হচ্ছে আপনার দেখা যায় যে ট্রেডটা এই জোনটা না করাই ভালো। যদি এই জোনটাকে ভাইলেট করে মার্কেট, যদি এই জোনটাকে ভাইলেট করে, অর্থাৎ মার্কেট এই জোনটাকে ভাইলেট করে যদি উপরের দিকে যায় সাপোর্ট নিয়ে, তাহলে আমরা এখানে হায়ারের হুম, জন্য প্লেস করতে পারি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এভাবে ট্রেড নেওয়াটা বোকামি। ওকে, ট্রেড নেওয়াটা, হ্যাঁ, কারণ আমি এখানে বেশি নিতাম। আর এখানে আরেকটা প্যাটার্ন আছে। এটা হচ্ছে আপনি ছোট করে এটা বুঝতে পারবেন। ঠিক আছে, দুঃখিত, এম প্যাটার্ন। ওকে, এখানে বাই অ্যাক্টিভ হওয়ার চান্সেস, হুম এটা এটা কিন্তু রিয়েল মার্কেট, ওটিসি না। ওকে, এটা হচ্ছে রিয়েল হুম, মার্কেট। রিয়েল মার্কেট, এবং রিয়েল মার্কেট সবগুলো হ্যাঁ, রিয়েল এখান কাজ থেকে করে আর কি। মার্কেট চান্স থাকে ম্যাক্সিমাম দেখা যায়। তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই পয়েন্ট গুলা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, হুম মাঝে মধ্যে লস হুম মার্কেটে কমন, কিন্তু খেয়াল রাখা লাগবে পয়েন্ট গুলাকে। ওকে, এটা হচ্ছে সাপোর্ট নেওয়ার, এখান থেকে ট্রাই করছে মার্কেট। তো এখান থেকে ডাউন চান্সও আছে, তবে এখান থেকে আপনার ম্যাক্সিমাম টাইম এটা এখানে সামথিং ডজি হওয়ার একটা চান্স থেকে থাকে, কারণ এখানে প্রেসার আছে, মার্কেট এখানে ডাউন টেনে মুভ করছে। এটা হচ্ছে একটা মোমেন্টাম। ওকে, এটাকে আমাদেরকে একটা হুম। মোমেন্টাম লেভেল মোমেন্টাম। প্লাস পয়েন্ট এখানে আপ টেন, ওইটার ভিত্তিতে মার্কেট এখানে চান্স আছে হায়ার যাওয়ার। তবে এখান থেকে যদি মার্কেটটা আমাদের এই নিচ থেকে রিজেকশন না নিত, তাহলে আমাদের চান্সটা মানে তাহলে হায়ার হ্যাঁ, যাওয়ার খুব প্রফিট কম একটা থাকতো। কামানো। ঠিক আছে, কারণ হুম মার্কেট কি করে হুম ম্যাক্সিমাম এখানে কিন্তু 90% কেসেস একটা ডজি হওয়ার চান্সেস থাকে, বা উইক বা ছোট ক্যান্ডেল হওয়ার চান্স থাকে। হুম কিন্তু মার্কেট যখন তার হুম। লেভেলকে টাচ করে প্রেসারে আসে, তখন দেখা চান্সটা কিছু কমে যায়। তখন ঠিক আছে, মার্কেট চলে যায়। হ্যাঁ, ঠিক আছে। ওই ক্ষেত্রে এই বিষয়টাও দেখাতে, ট্রেড ঠিক আছে আপনার লজিক্যাল ট্রেড, এটা ঠিক ঠিক আছে, যে ট্রেডিং স্টাইল ঠিক আছে। কিন্তু দেখা যায় যে 1 মিনিটের ক্ষেত্রে এটা কম হয়, বাট 5 মিনিটের ক্ষেত্রে দেখা যায় লং টাইম ট্রেড তো মার্কেট দেখা হুম যায় আপনার লাস্ট সেকেন্ডে করতে। বাট এখানে যে আমাদের আমাদের 1 মিনিটের কনফার্মেশন দেখি আমরা, 1 মিনিটের কনফার্মেশন এখানে আমাদের দেখা যাচ্ছে যে মার্কেট রেঞ্জিং হয়ে আছে, কাছাকাছি মার্কেট। হুম এখানে সেলিং প্রেশার হচ্ছে আমাদের বেটার আছে। তো মার্কেট যদি এখানে লাস্ট সেকেন্ডে এই লেভেল বা এই লেভেল থেকে রিজেকশন নিয়ে আসে, তখন ট্রেড চান্স কম থাকবে। ঠিক আছে, মার্কেট হুম চেঞ্জিং হচ্ছে, কিন্তু মার্কেট চান্স আছে, মার্কেট এই পয়েন্টে মুভ করার চান্স এখানে আছে মার্কেট। ওকে, হুম। এটাকে হচ্ছে মার্কেটে আমি ব্রেকআউট করলেও মোটামুটি চান্স ভালোই আছে। 5 মিনিট করলাম। একটা আমাদের লেট এন্ট্রি ছিল, এটা ব্যাড মানে লেট কথা ছিল, বাট এটা ঠিক আছে প্রপারলি। ওই তো প্রফিট হয়ে যাবে। আচ্ছা। আপনি কিন্তু এখানে 5 মিনিট ট্রেডে কতগুলো প্লেস করেন, আপনি 1 মিনিটে করলে কিন্তু এখানে অনেকগুলো লসও খাইতে পারতেন। ঠিক আছে, হ্যাঁ, সবসময় যে মার্কেটে বিষয়টা এরকম না। ঠিক আছে, সেটা এরকম কি আমাদের না, এক্ষেত্রে এটাও খেয়াল রাখতে এমনি হবে। ওয়ান মিনিটে মার্কেট ব্যাট, তো 1 মিনিটে মার্কেট খারাপ না। বাইনারি জগতে, বাইনারি ট্রেডিং এ সবসময় আপনি 1 মিনিটে ট্রেড করতে পারবেন, এটা এটা ভুল ধারণা। ঠিক আছে, বাইনারি ট্রেডিং এ আপনি 1 মিনিট ট্রেড হচ্ছে আপনি এখানে করতে পারবেন না। মাঝে মধ্যে দেখা যাচ্ছে আপনাকে দেখা যাচ্ছে 5 মিনিট 10 মিনিট ট্রেড নিতে হবে, রিয়েল হবে ওটিসি হোক। 1 মিনিট ট্রেড এটা মাঝে মার্কেট বুঝে আর কি, হ্যাঁ, মার্কেট মার্কেট বুঝে। বুঝছে, তবে ম্যাক্সিমাম দেখা যায় মার্কেট যেহেতু ব্যাট থাকে, ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে মার্কেট ম্যানিপুলেশন হয়, রিয়েল মার্কেটে ম্যানিপুলেশন 5 মিনিটটা ব্যাটার বেশি। আর ফরেক্স ট্রেডাররা লং টাইমে দেখা যায় যে ট্রেড গুলা করে। ওকে, তো এটা লেট এন্ট্রি হওয়ার হচ্ছে কারণে একটা ট্রেড হচ্ছে প্রফিট, আপনার ইয়ে।
বাট এখানে হচ্ছে প্রফিট, দেখেন। এখানে হচ্ছে আপনার অলমোস্ট এখানে 40,000, আর এখানে হচ্ছে আপনার 17,000, প্রায় হচ্ছে আপনার 70,000, প্রায় বাই অলমোস্ট 70,000, 4,000 লস ছিল আমাদের। প্রায় বলতে পারো ওই মিলিয়ে যেটা হচ্ছে 68 বা এরকম প্রফিট এখানে জেনারেট হয়েছে। ওকে, তো এই ক্ষেত্রে টেট যেগুলো আপনি করছেন মোটামুটি একটা টেট বাদে সবগুলাই কিন্তু আপনার উইনিং ছিল, এমন না উইনিং ছিল না। ট্রেডিং আপনি পারেন, কিন্তু মূল সমস্যা হচ্ছে আপনি একটা মার্কেটই ওয়াচ করেন। বুঝতে পারছেন কি বলছি? এবং শুধুমাত্র 1 মিনিট ট্রেডই করেন। 1 মিনিট ট্রেড বাইনারিতে সবসময় পাওয়া যাবে না। বুঝতে পারছেন কি বলছি? মাঝে মধ্যে আপনাকে জি। 5 মিনিটের ট্রেডই করতে হয়। বড় বড় ট্রেডাররা ম্যাক্সিমাম দেখবেন তারা 5 মিনিটের সিগন্যাল দিয়ে থাকে, ম্যাক্সিমাম দেখা যায়। আপনি সার্চ করলে ইউটিউবে বা টনি জাগান আছে, ওর ভিডিও দেখতে পারেন। ও 1 মিনিট করে ঠিক আছে, বাট যখন সিগন্যাল দেওয়ার গ্রুপ আছে, ও যখন 5 মিনিটও সিগন্যাল দিয়ে থাকে ম্যাক্সিমাম দেখা যায়। তো এই ক্ষেত্রে ট্রেডিং আপনি পারেন, সমস্যা হচ্ছে আপনার প্রথমত এখানে যে ডটটা এখানে আছে, ওকে, এই ডটটা যেখানে আছে এটা হচ্ছে ডেমো, এটা হচ্ছে রিয়েল। ওকে, এটা আপনি জানেন, আপনি ট্রেডিং আপনি করেন। তো এই ক্ষেত্রে আপনি এটাকে ভাবেন $100 ভাবেন, বা আপনি $200 ডিপোজিট করে এটাকে আপনি $1, আপনি $1 করেও ট্রেড করেন, আপনার থেকে আর $4-5 প্রফিট করার কোনো বিষয়ই না। $10 করার কোনো বিষয় না। আপনি $1 তো প্রফিট করতে পারবেন নাকি? অবশ্যই পারবেন। হ্যাঁ, ওইটা পারবো, কিন্তু হ্যাঁ, কম ডলারে এটা ধরে রাখা যায় এটাই নাকি? কথা, আপনাকে আগে আগে মেইন ডলার তুলতে হবে। আপনি যখন আপনি $200 ডিপোজিট করছেন, ওই $200 হুম। আপনি মার্কেট থেকে তুলে ফেলবেন। তুলে ফেলার পরে আপনি হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি তখন চিন্তা করবেন যে এখন আমার ট্রেডটা হয়তো $3 করা উচিত, আবার তুলবেন তখন $10 এরকম স্টেপ বাই স্টেপ নেবেন। ঠিক আছে?